একটা সুন্নাতকে ভালোবাসেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ নাম শুনেছেন আপনারা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের দরবারে চলে যাও, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দাও, ফেরাউন ভ্রান্ত হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ ফেরাউনের দরবারে চলে গেলেন, যায় দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দিকে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছে ফেরাউন, আসো, তাআলাউ ইলা কালিমাতি, এক কালিমার দিকে আসো। সেই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরাউন বলতেছে, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? আমি তো নিজেই খোদা। নাউজুবিল্লাহ বলে, তুমি আবার কোন খোদার দাওয়াত দিচ্ছ? আমি তো নিজেই খোদা। হযরত মুসা বলতেছেন, তুমি খোদা, কিন্তু তোমারও যিনি মালিক, আমারও যিনি মালিক, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? জবান খুলে বলেন না কে? আরো একবার বলেন কে? আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার মরণের মালিক কে? বলতেছে, তোমার মালিক যে আমার মালিক সে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তুমি যে নবুয়ত পাইছো, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, প্রমাণ কি? প্রমাণ কি? তো সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই যে কিতাব, তাওরাত কিতাব নিয়ে গেছে। আগেকার দিনের কিতাব ছিল এমন যে ডাইরেক্ট আল্লাহ তাআলা পুরা তাওরাত কিতাব নাজিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত মুসা তুর পর্বতে গেছে, তো পুরা তাওরাত কিতাব কান্দের মধ্যে নিয়ে বাড়ি চলে গেছে। যাই এবার পুরা তাওরাত কিতাব নিয়ে গেছে মুসা ফেরাউনের দরবারে গিয়ে বলে, এই যে তাওরাত আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে, 2 নাম্বার মুজিজা দান করেছে। আমার হাতের মধ্যে যে দেখতেছো লাঠি, এটা সাধারণ কোনো লাঠি না, এটা হচ্ছে জান্নাতি লাঠি। যারা বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতি একটা লাঠি। এই লাঠির বিবরণ আরেকদিন দেব ইনশাআল্লাহ। কোথা থেকে এই লাঠিটা আসলো এটা আমাদের জানার দরকার আছে, ঠিক না? এটা একটা জান্নাতি লাঠি, পয়গম্বরদের অনুসরণে পয়গম্বরদের হাতে হাতে এই লাঠি নবী মুসা পর্যন্ত এসেছিল। যারা বলেন সুবহানাল্লাহ। মূলতই এটা মুসার জন্যই আল্লাহ নির্ধারণ করে দিয়েছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা এজন্য দিয়েছিলেন, কারণ প্রত্যেক যুগে যেটা দরকার, যেটার বড় প্রয়োজন, আল্লাহ তাআলা নবীদেরকে সেটাই মুজিজা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা কোন অন্ধ মানুষের চোখ বুলায়া দিলেই সে ভালো হয়ে যেত। কারণ হযরত ঈসা রূহুল্লাহ যে সময় এসেছিল সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ, যারা বেশি চিকিৎসক তাদেরকে মানুষ সম্মান করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে এমন শক্তি দান করেছিলেন যে হযরত ঈসা কারো কুষ্ঠ রোগীর উপর হাত বুলায় দিলে সেটা ভালো হয়ে যেত। অন্ধ রোগীর চোখের উপর হাত বুলায় দিলে ভালো হয়ে যেত, কোনো অপারেশন লাগবে না। আল্লাহু আকবার বলেন। এর থেকে ভালো ডাক্তার কি আর হতে পারে ভাই? কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যদি বলতো, আল্লাহর হস্তে তুমি উঠে আমাদের সাথে কথা বলো, কিতাব প্রমাণ করে হযরত ঈসা রূহুল্লাহ ডাকতে দেরি হতো, মাইয়াত উঠে সে কথা বলতে দেরি করতো না। এটা ছিল তার জামানায়। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছে, সর্বোচ্চ মুজিজা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম 1 নাম্বার মুজিজা, 2 নাম্বার বিজ্ঞানের উৎকর্ষতা চাঁদের দেশ পর্যন্ত যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে এত দামি মুজিজা দান করলেন, জমিন বসে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বিজ্ঞান প্রথম পর্যায়ে বিশ্বাস করতো না এটা কেমনে সম্ভব, কিন্তু আইনস্টাইন এবং নীল আর্মস্ট্রং যারা 4 জন বিজ্ঞানী অ্যাপোলো 11 পরে যেদিন চাঁদের দেশের মধ্যে রওনা দেয়, চাঁদের মাটিতে নামার পরে 11 কিলোমিটার একটা ফাটল দেখেছিল, আর সেজদায় পড়ে বলেছিল বিশ্ব নবীর মুজিজা সত্য, দুনিয়ার জমিনে বসে আকাশের চাঁদকে নবী দ্বিখণ্ডিত করে দিয়েছে। সেদিন তারা চাঁদের মাটিতে সেজদা দিয়ে বলেছিল আসলে শাক্কাল কামার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দান করেছে, যেটা হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন যে মক্কার কাফেররা যখন বলল যে আমাদেরকে একটা মুজিজা দেখান, তো বিশ্বনবী খালি শাহাদাত আঙ্গুলি এইরকম করেছিলেন, তো চাঁদ 2 দিকে চলে গিয়েছিল। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছে, আরশ মহল্লায় নিয়ে গেছে।
সুবহানাল্লাহ। বিজ্ঞান কিন্তু এখন মাথা নত করতেছে। আগে বিজ্ঞান বিশ্বাস করতো না। কেমনে মানুষ সূর্যের আলোকে ওভারটেক করে ওপরের দিকে যায়, কিন্তু বিজ্ঞান যত সামনের দিকে আগাচ্ছে আল্লাহর নবীর মুজিজা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। আগে মানুষ বিশ্বাস করতো না, বিজ্ঞান বিশ্বাস করে না যে একটা বস্তু ওপর দিকে অভিকর্ষ ত্বরণ আছে, অভিকর্ষ একটা বল আছে, এটা ভেদ করে উপরে যাওয়া সম্ভব। কিন্তু নিউটনের 3 নাম্বার সূত্র প্রমাণ করে যে প্রত্যেকটা বস্তু সমান বিপরীত 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তো এটাকে মুক্ত বেগ বলা হয়। 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে এটা অভিকর্ষ ত্বরণ ভেদ করে আসমানের দিকে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার বিজ্ঞানীরা বিশ্বাস করতো না যে অভিকর্ষ ত্বরণ ভেদ করে উপরের দিকে কোনো বস্তু যায়, কিন্তু 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি কোনো বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হয় সেটা আর জমিনে ফেরত আসে না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বরাক নামের জন্তুতে করে উপরের দিকে পাঠাইছিলেন, আর বরাকের গতি হচ্ছে আলোর গতি। সুবহানাল্লাহ বলে। বারকুন শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে বিদ্যুতের থেকে আরো যেটা গতি সম্পন্ন সেটাতে নিয়ে গেছি। আর বিদ্যুতের গতি হচ্ছে সেকেন্ডে 2,86,000 মাইল। সুবহানাল্লাহ। তাহলে 11.2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি সেকেন্ডে যায় আর এটা 2,86,000 তারও বেশি দূরত্বে চলে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল যে বিশ্বনবী অতি দ্রুত তাড়াতাড়ি উপরে চলে গেছে। এ ব্যাপারে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে যদি ব্যাখ্যা দিতে যাওয়া হয় অনেক লম্বা সময় লাগবে। মূল বিষয়বস্তুতে যাওয়া যাবে না, একটু গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমসাময়িক মুজিজা আমার আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিলেন, বলছে লাঠি দিয়ে কি হবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা লাঠি ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা এমন বড় একটা সাপ হয়ে গেল যে তার 2টা মাথা ছিল। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন মধ্যখানে, এই সাপের মধ্যখানটায় 40 গজ হয়েছিল। পুরা মন্ত্রী সব চেয়ার ছেড়ে দিয়ে উপর দিকে উঠে গেছে ভয়। ফেরাউন পর্যন্ত ভয় পেয়েছে। কি কোরআন প্রমাণ করে যে নবী মূসা পর্যন্ত ভয় পেয়েছিল। আল্লাহ তাআলা বলছে লা তাখাফ, হ্যাঁ মূসা ভয় পেও না, ধরো খুঁজো, ওটা ধরো, ভয় পাওয়ার দরকার নাই। স্বভাবজাত চরিত্রের দিকে তাকিয়ে নবী মূসা ভয় পেয়েছিল। সাপের এইরকম আকৃতি সেও আগে দেখেনি। আল্লাহু আকবার বলো। সাপ যখন লাঠি ছেড়ে দিয়েছে বিশাল বড় সাপ হয়েছে, নবী মূসা তো ভয় পেয়েছে, সব মানুষ ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দেয় লা তাখাফ, ও মূসা ভয় পাওয়ার দরকার নাই, খুঁজো, পাকড়াও, ওর লেজটা ধরো। লেজ ধরার সাথে সাথে আবার আমি আল্লাহ লাঠি বানায় দেব। এভাবে লেজটা ধরেছে, আবার লাঠি। ফেরাউন বলতেছে কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ, কত বড় জাদুকর, দেখো লাঠি ছেড়ে দিয়ে সাপ বানায় ফেলে। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জমানার মধ্যে ছিল সেটা হচ্ছে জাদুর সর্বোচ্চ পর্যায়ে ছিল। মানে জাদুকর আর জাদুকর, ঘরে ঘরে জাদুকর ফল। তো নবী মূসাকে আল্লাহ জাদুকরদের বাপ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। লাঠি ছেড়ে দিয়েছে নবী মূসাকে। ফেরাউন বলে দেখছো কত বড় জাদুকর, খেয়াল করে দেখেন। দিন তো মানলই না, বরঞ্চ জাদুকর বলে দিল। তো জাদুকর যখন বলে দিয়েছে তো নবী মূসাকে ফেরাউন অফার করে, নবী মূসা এইরকম জাদু আমাদের রাজ্যের মধ্যে অনেক জাদুকর জানে, তাদের সাথে লড়াই করো, যদি তুমি জিতো তাহলে বুঝবো যে তোমার নবুয়তি সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী মূসা, এখানে তাফসীরে কাদিরের ভিতরে বর্ণিত হয়েছে নবী মূসা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল 2টা কারণে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ হচ্ছে নবী মূসা মানুষের ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। নবী মূসা চিন্তা করেছে যদি দাওয়াত দেয় তাহলে এক জায়গায় একটা ময়দানের মধ্যে জাদু খেলা অনুষ্ঠিত হবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। সুবহানাল্লাহ। জাতীয় স্টেডিয়ামে জাদুর জন্য দিন নির্ধারণ করে দেওয়া হলো, মাইকিং করে দেওয়া হলো, অমুক সময় আমার দেশের সর্বোচ্চ 80 জন জাদুকর একদিকে দাঁড়াবে আর একদিকে নবী মূসা দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে নবী মূসা দিনক্ষণ ঘনিয়ে আসতেছে, তো জাদুকরেরা ওইদিকে পোশাক তৈরি করেছে। পোশাক তৈরি করে নবী মূসার জন্য, কারণ খেলার মধ্যে যদি জার্সি না থাকে ভাই খেলাটা ভালো লাগে না, ঠিক না?
একরকম জার্সি যদি না থাকে খেলাটা কিন্তু এলোমেলো লাগে। এজন্য ওই সময়ও এটা ছিল। তো নবী মূসার সময় জার্সি তৈরি করে দেওয়া হলো, এই জার্সি নবী মূসার জন্য পাঠিয়ে দেওয়া হলো। তো নবী মূসা জাদুকরদের বলছে, জাদুকর মন্ত্রীরা দাঁড়াও, তোমরা যে জার্সি আমাকে পাঠিয়েছো এটা তো আমি পরবো না, কারণ আমার পরনে যে পোশাক এটা হচ্ছে জিবরাইল আমিন পরে আসে। আমি যে জুব্বা পরে আছি এটা তো আমি নিজের জন্য পরি না, এটা জিবরাইল আমিন আমার কাছে পরে আসে, এটা আল্লাহর পছন্দের পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই পোশাক বাদ দিয়ে তোমাদের পোশাক পরবো না। তখন মন্ত্রীরা রেগে গেল, পোশাক পরতেই হবে, এটা সরকারের আইনগত দিক। তো নবী মূসা বলতে লাঠি কিন্তু ছেড়ে দেব। সুবহানাল্লাহ। ভয়ে ওরা বলতেছে যে তাহলে কি করা যায়, নবী মূসা যদি জুব্বা আর পাগড়ি আর পাঞ্জাবি পরে আসে, নবী মূসা যদি জুব্বা আর পাগড়ি পরে আসে আর আমরা যদি আলাদা, ও তো মোল্লা হয়ে বসে থাকবে, তো খেলা তো হবে না। তো একজন বুদ্ধি দিল যে তাহলে আমরাও কি করি, নবী মূসার মতো পাগড়ি আর জুব্বা পরে নি। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি আপনাদেরকে একটা পয়েন্টে নিয়ে আসতেছি, খেয়াল করেন। তো পুরা 80 জন জাদুকরের জন্য জুব্বা আর পাগড়ি পরিধান করায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন পুরা টিম মনে হচ্ছে যে একটা জামাত বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। পুরা টিম, একটা সুন্দর একটা পরিবেশ, নবীওয়ালা পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ নবী মূসা যে পোশাক পরেছিল ওই পোশাক আল্লাহর পছন্দের পোশাক। খেলা যখন ময়দানের মধ্যে যারা প্রথম পাগড়ি পরে, ভাই খেয়াল করে দেখবেন পাগড়ি গুছানো কিন্তু খুব কঠিন। পাগড়ি খালি বারবার খুলে যাচ্ছে। ওরা তো জীবনও পাগড়ি পরে নাই, জাদুকররা জীবনও পাগড়ি পরে নাই, যে পাগড়ি তো পছন্দই করতো না। তো পাগড়ি যখন পরেছে, পাগড়ি বারবার খুলে যায়। ওদের পাগড়ির দিকেই খেয়াল, জাদুর দিকে আর কোনো খেয়াল। সুবহানাল্লাহ। তো পাগড়ি গোছানো নিয়েই ব্যস্ত। তো খেয়াল করে দেখতেছেন লোকজন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল বিশাল বড় সিংহাসনের মধ্যে। ফেরাউন বসে এবার বলছে, একদিকে নবী মূসা দাঁড়া আছে আর একদিকে জাদুকররা দাঁড়া আছে। তো জাদুকররা এই যে পোশাক পরেছে, পোশাকের একটা তাসির আছে। সুবহানাল্লাহ। দেখবেন যারা হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় এদের চালানোর ধরন এক, আর যারা শালীন পোশাক পরে মোটরসাইকেল চালায় তাদের পোশাকের ধরন ঠিক না। দেখবেন যে মহিলা বোরকা পরে স্বাধীন পোশাক পরে রাস্তাঘাটের মধ্যে বের হয়, তার হাঁটা চলার ধরন এক। আর যে মহিলা শর্ট গেঞ্জি পরে আর জিন্স প্যান্ট পরে যায়, এ হচ্ছে লক্ষ যুবকের মনে যৌবনে সুরসুরি দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পর্দা পরিহিত কোন মহিলা এরকম দেখেছেন আপনারা? আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন কোন ব্যক্তি জুব্বা পরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে? পোশাকের একটা তাসির আছে, ঠিক না বেঠিক? পোশাকের তাসির হলো যে পোশাক যদি আপনি শালীন পোশাক পরেন, নবীওয়ালা পোশাক পরেন, এই পোশাক আপনাকে আমলের দিকে ধাক্কা দিবে। সুবহানাল্লাহ। এই যে যারা এসেছেন, কাউকে ছোট করার জন্য বলতেছি না, কিন্তু যদি আজকে জুমার দিন আপনি পাঞ্জাবি পরে আসতেন তাহলে রাসূলের একটা রং আপনার মাঝে বেশি হতো, আর একটা রং বেশি হওয়ার কারণে সওয়াবটাও বেশি হতো। সুবহানাল্লাহ। অনেকে টুপি ছাড়া আসেন। তো রং বেশি করার জন্য দেখেন যে একজন ব্যক্তি জীবনও কোনোদিন দেখবেন না যে জুব্বা পরে, দেখবেন যে ঢেরা পাটিয়ায় যদি কেউ বসে থাকে আসরের নামাজ পড়ে, জুব্বা পাগড়ি আর পাঞ্জাবি পরে আসে, পাগড়ি আর জুব্বা পরে আছে, আর আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, ও বসে থাকতে পারবে? ও নামাজ না পড়লে মানুষকে হুজুর চলেন, ঠিক না? ও বসে থাকতে পারবে না। তো পোশাকের একটা এমন তাসির, সেটা আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। খারাপ পোশাক পরবেন তো সে তাসির আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। নবী মূসা সাথে সাথে জাদুকরদের দিকে দৃষ্টি দিলেন। জাদুকরেরা সুন্দর পোশাক পরেছে, নবীওয়ালা পোশাক পরেছে, আরশের মালিক আল্লাহর কাছে সেটা পছন্দ লেগে গেছে। সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকররা পোশাক পরার কারণে তাদের মনটা নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবী মূসাকে জিজ্ঞাসা করলেন, এ নবী মূসা, খেলা কি তুমি আগে খেলবা না আমরা খেলবো? সুবহানাল্লাহ। আগে ছিল রুটি ব্যবহার, কিন্তু পোশাক তাদেরকে কি করে দিয়েছে? নমনীয় বানিয়ে দিয়েছে। নবী মূসা বলতে তোমরা আগে খেলো।
সকল ব্যক্তি সর্বোচ্চ জাদু ময়দানের মধ্যে ছেড়ে দিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতের লাঠিটা একটু ছেড়ে দেওয়ার সাথে সাথে সমস্ত জাদুকরদের জাদু এক নিমিষে, এক সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে নবী মুসার দরবারে 80 জন সর্বোচ্চ জাদুকর সিজদায় লুটিয়ে গেছে। বলছে এটা সাধারণ জাদু হতে পারে না, এটা রবের মুজিজা। আমরা রবের দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ফেরাউন বলে, আনলাম তোরে কিসের কারণে, আর হলি কি? আনলাম তোরে যে জাদু দেখাইয়া নবী মুসারে ছোট করবা, তো তোমরাই মুসলমান হয়ে গেল। কোরআন প্রমাণ করতেছে নবী মুসার দরবারে যখন তারা কালিমা করে মুসলমান হয়ে গেল, ফেরাউন রাগান্বিত না খুশি? কথা বলেন না, খালি রাগ, খালি ফসে পড়তেছে যে তোদের কি জন্য আনলাম আর তোরা কি হলি। সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি ঈমান ছেড়ে না দাও তাহলে কিন্তু তোমাদের হাত কেটে দেব, পা কেটে দেব, তোমাদেরকে অগ্নির মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলা হবে। সাথে সাথে তাই করা হলো। নবী মুসার দরবারে ওই 80 জন ব্যক্তি ডাক দিয়ে বলল, ফেরাউন আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা কালিমা ছাড়বো না। তো নবী মুসার দরবার থেকে ওই সাথে সাথে ফেরাউন ওই জায়গায় অগ্নিকুণ্ড তৈরি করে ওই 80 জনকে একসাথে মেরেছে। নবী মুসা রাগান্বিত হয়ে গেল, তুর পর্বতে গিয়ে আল্লাহকে ডাকতে বলো। আল্লাহ রাগান্বিত ফেরাউনের উপর হয়নি, আল্লাহর উপর। দেখেন রাগের ভাবটা কেমন ছিল। হযরত মুসা ডাকতে বলে, আল্লাহ পাঠালা ফেরাউনের দরবারে কিন্তু ঈমান দিলা, দৌলতে ঈমান দিলা 80 জন জাদুঘরে, আবার ঈমান আনলো, সাথে সাথে মৃত্যুবরণ করা লাগলো। এটা আমার কাছে ভালো লাগতেছে না। আল্লাহ ডাকতে বলছে, হাবিব, ও বন্ধু, ও নবী মুসা, তুমি যেটা ভালো মনে করতেছো না, আমি রবের কাছে সেটাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি, তারা যখন পোশাক পরেছিল, এটা আমি আরশ মহল্লা থেকে খেয়াল করে দেখলাম। ও নবী মুসা, আমি খেয়াল করে দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। নবীওয়ালা পোশাক যখন তারা পরেছে, আমি তাদের ওই পোশাকের দরুন তাদেরকে দৌলতে ঈমান দান করে দিয়েছি। আর ওই পোশাক পরার কারণে তাদের অন্তরটা নমনীয় হয়েছিল। তোমাকে সম্মান দেওয়ার কারণে আমি তাদেরকে দৌলতে শাহাদাত দান করে জান্নাতের অমীয় সুধা তাদেরকে পান করায় দিয়েছি। সম্মানিত হাজিরিন, এজন্য নবীওয়ালা পথে জীবনটাকে অতিবাহিত করতে হবে, ঠিক না? আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি আছি না? আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি আছি না? 80 জন যেভাবে জীবন দিয়েছে, এইরকম জীবন যদি আমাদের চলে যায় দ্বীনের জন্য, রাজি আছি না? না ইনশাআল্লাহ।